ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য পর্ষদ টেস্ট পেপার থেকে পেজ 23 এর এমসিকিউ এসসিকিউ এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো এবার শুরু করা যাক। যেহেতু এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো পাশে দেওয়া রয়েছে, সেগুলো কেবলমাত্র আমি টিক চিহ্ন দিয়ে প্রকাশের চেষ্টা করেছি। তারপরে আমরা সরাসরি চলে যাব পরবর্তী পেজে। একের 3 দাগে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। বাড়ির ঠাট্টা তামাশার মধ্যেই তপন গল্প লিখেছিল। কটা গল্প লিখেছিল? 2-3টি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যুদ্ধের আগুনের দাবদাহে নষ্ট হয়ে গেল যে বাদ্যযন্ত্রটি, তা হলো জল তরঙ্গ। এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। একের 5 দাগে প্রশ্নটাও গুরুত্বপূর্ণ রয়েছে। উল্কা ছোটায়, কোথায় উল্কা ছোটায়? উত্তর হবে নীল খিলানে উল্কা ছোটায়। এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে রয়েছে 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত পেয়েছিলেন? নগদ 7 টাকা, কিছু কাপড় এবং মিঠাই পেয়েছিলেন। হিমালয় পৃথিবীর মানদণ্ড উক্তিটি কালিদাসের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে রয়েছে ব্যাস বাক্যের ব্যাস শব্দের অর্থ হচ্ছে বিস্তার বা বিশ্লেষণ। সিংহ চিহ্নিত আসন সমান সিংহাসন। সিংহাসন সমাসটি হলো মধ্যবর্তলোপী কর্মধারয় সমাস। এর ব্যাস বাক্য হলো সিংহ চিহ্নিত আসন। পরবর্তী প্রশ্ন, পৃথিবী হয়তো বেঁচে রয়েছে, এটি সন্দেহবোধক বাক্য। কেননা হয়তো, সম্ভবত, বুঝি এই সমস্ত অব্যয়গুলো যে বাক্যে থাকে সন্দেহের ভাব প্রকাশ করে, তাই এটি সন্দেহবোধক বাক্য। এসিগুর দিকে সরাসরি চলে যাব। 2.1.1 অনিয়ম রেলওয়ে কর্মচারীদের জন্য কোন নিয়ম? রেঙ্গুনে রেলওয়ে কর্মচারীরা প্রথম শ্রেণীর রেলযাত্রী হলে তার ঘুমের ব্যাঘাত ঘটানো যাবে না। 2.1.2 চোখের পলকে কোথায় যে অদৃশ্য হইয়া গেল? কি অদৃশ্য হয়ে গেল? উত্তর হবে নদের চাঁদের পকেটে থাকা চিঠিটা। অর্থাৎ নদের চাঁদের পুরাতন চিঠি নদীতে ফেলে দেওয়া মাত্রই স্রোতে তা অদৃশ্য হয়ে গেল। 2.1.3 অমৃত দৃঢ়স্বরে বলল। অমৃত দৃঢ়স্বরে কি বলেছিল? নতুন জামা পরে কুস্তি করলে জামা ছিঁড়বে। তাই অমৃত বলল, না, তাহলে মা আমাকে ঠ্যাঙাবে। অর্থাৎ মায়ের হাতে মারের ভয়ে অমৃত কুস্তি লড়তে অস্বীকার করল। পরবর্তী প্রশ্ন, সারা বাড়িতে শোরগোল পড়ে যায় কেন? সন্ধ্যাতারা পত্রিকায় তপনের গল্প ছাপা হয়েছিল। এই বিষয়টিকে কেন্দ্র করে সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। কিন্তু দোকানদার হেসে ফেলে হরির কাণ্ড। হরির কোন কাণ্ড দেখে দোকানদার হেসে ফেলেন? উত্তর হবে শহরের পথে বাইজি সেজে ঘুঙুরের আওয়াজ তুলে নাচতে নাচতে চলে যাওয়া। এটাই ছিল হরিদার কাণ্ড। তরাই আমি আসিব ফিরিয়া, কখন ফিরে আসার কথা বলা হয়েছে? উত্তর হবে লঙ্কায় রামচন্দ্রকে হত্যা করার পর যুদ্ধক্ষেত্র থেকে ফিরবেন ইন্দ্রজিৎ। কোথায় ফিরবেন? না, প্রমোদ কাননে ফিরে আসবেন। সভ্যের বর্বর লোভ বলতে কি বোঝো? উত্তরটা আমরা একটু জেনে নেব। ইউরোপীয় শক্তিধর সভ্য রাষ্ট্রগুলোর আফ্রিকায় উপনিবেশ স্থাপন এবং এদেশের মানব সম্পদ ও প্রাকৃতিক সম্পদ লুণ্ঠনের সীমাহীন প্রচেষ্টা বা বাসনা হলো সভ্যের বর্বর লোভ। এরপরে 2.2.3 গান তো জানি, একটা দুটো গান জেনে কবি কি করতে পারেন? উত্তর হবে গানের বর্ম গায়ে পড়লে বুলেটের আঘাতকে প্রতিহত করা যায়। অর্থাৎ সমস্ত আঘাত প্রতিহত করে মানবিক স্বপ্ন, আদর্শ, আনন্দকে রক্ষা করতে পারেন। তুরিত গমনে আসি। তুরিত গমনে এসে পদ্মা কি দেখলেন? উত্তর হবে 4 সখী সহ সুন্দরী পদ্মাবতী। অর্থাৎ এক কন্যা অচেতন অবস্থায় পড়ে আছেন। পরবর্তী প্রশ্ন, অসুখী একজন কবিতার প্রকৃত কবির নাম কি ছিল? উত্তর হবে নেফতালি রিকার্দো রেয়েন্স বাসোয়ালতো।
পরবর্তী প্রশ্ন 2, 3, 1 দার্শনিক তাকেই বলি, তাকে কাকে দার্শনিক বলা হয়? যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন তাকেই দার্শনিক বলা হয়। 2, 3, 2 পাশ্চাত্য দেশের সঙ্গে এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞানের পার্থক্য কোথায়? এদেশের মানুষের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য বা কম, তাই তাদের ক্ষেত্রে অর্থাৎ এদেশের মানুষদের ক্ষেত্রে বৈজ্ঞানিক সন্দর্ভ বা প্রবন্ধ বোঝা কঠিন হবে। 2, 3, 4 খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বুড়ো বুড়িরা আশীর্বাদ করতেন। বুড়ো বুড়িরা কী বলে আশীর্বাদ করতেন? বেঁচে থাকো বাছা, তোমার সোনার দোয়াত কলম হোক। অর্থাৎ বুড়ো বুড়িরা দীর্ঘায়ু কামনা করতেন এবং বলতেন সোনার দোয়াত কলম যাতে হয় সেই বিষয়ে ওরা আশীর্বাদ করে বলতেন। পরবর্তী প্রশ্ন ব্যাকরণগত। 2, 4, 1 বিভক্তির কাজ কি? শব্দ বা ধাতুকে পদে পরিণত করে বিভক্তি এবং বাক্যে ব্যবহারযোগ্য করে দেয়। হে পিতৃব্য, তব বাক্যে ইচ্ছি মরিবারে নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। হে পিতৃব্য হলো সম্বোধন পদ, সেই সঙ্গে বিভক্তি হচ্ছে শূন্য বিভক্তি। অভাব অর্থে একটি অবৈভাব সমাসের উদাহরণ দাও। নুনের অভাব আলুনি, এখানে উল্লেখ করেছি ভিক্ষার অভাব সমান দুর্ভিক্ষ। 2, 4, 4 ব্যাস বাক্যটিকে সমাসবদ্ধ করে কোন শ্রেণীর সমাস তা নির্ণয় করো। পঙ্কে জন্মে যা সমাসবদ্ধ পদ হবে পঙ্কজ, সমাসের নাম হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। পরবর্তী প্রশ্ন 2, 4, 5 কথাটি ছড়িয়ে পড়ল নাবাচক বাক্যে বা নেতিবাচক বাক্যে পরিবর্তন করো। কথাটি গোপন রইল না। 2, 4, 6 আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির আপিস, সরল বাক্যে পরিবর্তন করো। আমার কাজ করার জায়গাটা লেখালেখির আপিস। পরবর্তী প্রশ্ন 2, 4, 7 দাঁড়া ওই মানহারা মানবীর দ্বারে ভাববাচ্যে পরিণত করো। মানহারা মানবীর দ্বারে দাঁড়ানো হোক। বাক্যের বিধেয় কাকে বলে? উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলায় তাকে বিধেয় বলে। যেমন রমা গান গায়, এখানে গান গায় হলো বিধেয়। 2, 4, 9 ঘটিত কর্তৃবাচ্য কাকে বলে উদাহরণ দাও। কর্তার সম্পাদিত কর্ম যখন ক্রিয়ার রূপের বদল না ঘটিয়ে কর্তারূপে প্রতীয়মান হয় তখন তাকে বলা হয় ঘটিত কর্তৃবাচ্য। উদাহরণ হচ্ছে ঘুড়িটা উড়ছে। 2, 4, 10 বহুব্রী সমাস কাকে বলে? যে সমাসে সমসমান পদগুলির কোনোটিরই অর্থ প্রাধান্য না পেয়ে তাদের লক্ষিত অন্য কোনো পদের অর্থ প্রাধান্য পেলে তাকে বহুব্রী সমাস বলে। যেমন বিনা পানিতে যার সমান বিনা পানি। এই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।